হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। এখানে নিয়েছি মিস্টার নুডলস কিংবা আপনারা কোকোলার নুডলস নিতে পারেন। আমি স্টিকি নুডলসটা নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, তারপর মটরশুঁটি, এগুলি দিয়ে দিয়েছি। সব কিছু হাফ কাপ করে দিয়েছি। আর এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য তেল এবং লবণ দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গিয়েছে, 3 থেকে 4 মিনিটের মতো লাগে সেদ্ধ হতে। পানিটাকে গরম করে দিয়েছিলাম, সুষুম গরম। এরপরে আমি নুডলস আর ভেজিটেবলগুলো দিয়েছিলাম। আর এখন আমি একটা স্ট্রেনারে আমি ঢেলে নিলাম, গরম পানিটা ছেঁকে নিচ্ছি। আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এই নুডলসটা ধুয়ে নিব, তাহলে যে আঠালো ভাবটা থাকে তা চলে যাবে। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ঝরঝরে হয়ে যাবে, না হলে জট লেগে থাকবে, খেতে ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ 2টি নিয়েছি, কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচ 4-5টি দিয়েছি। আর ডিম নিয়েছি 2টি, তা দিয়ে আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি ডিমটাতে। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। এরপর 1 চা চামচ আমি দিয়ে দিলাম সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। নুডলস এবং ভেজিটেবল যে সিদ্ধ করেছিলাম তা দিয়ে দিলাম। আর এখন প্যাকেট যে মশলাটা দিয়েছিল নুডলসের সাথে তা দিয়ে দিয়েছি এবং ম্যাজিক মশলা দিয়েছি। আর কালো গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিব। আর কোনো প্রকার আমি মশলা ব্যবহার করব না। এটা দিয়ে ভালো মতো করে মিক্সড করে দিলেই হয়ে যাবে দারুণ মজার স্টিকি নুডলস। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ছোটোবেলাতে আমরা এভাবেই তৈরি করে মারা খাওয়াতো, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এই রকম স্বাদই ছোটোবেলার স্বাদ যদি ফিরে পেতে চান, একবার হলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজার হয়েছিল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না স্টিকি নুডলসটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।